ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল হামলা পাল্টা হামলা। নওশাদের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ। কি ঘটেছে জানবো কল্যাণের কাছ থেকে। কল্যাণ, একেবারেই মিমি জানিয়ে রাখি, ভোটের আগে আবার উত্তপ্ত ভাঙড়। যতই ভোট এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। আজকে যখন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম সেরে যখন পাকাপোল থেকে হাতিশালার দিকে ফিরছিল, সেই সময় তিনি খবর পান বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পাকাপোল এলাকায় আসেন এবং সেখানে আর যে সমস্ত কর্মী সমর্থক ছিল তার সঙ্গে তারা কিন্তু যে এলাকার যে তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত অভিযোগ যে খায়রুল ইসলাম তারই লোকজন এই আইএসএফ কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকার আইএসএফ কর্মী সমর্থক ছিল তারা এই খায়রুল ইসলামের যে গ্যারেজ রয়েছে সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তাদেরকে তাড়া করে। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাদেরকে নিয়ে যাওয়া হয় জিরানগাছা গ্রামীণ হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বলে রাখতে হবে বিশাল পুলিশ বাহিনী তারা যেমন ঘটনাস্থলে আসে, তারই পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারাও ঘটনাস্থলে আসে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মূলত নওশাদ সিদ্দিকী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে এই এলাকা থেকে নওশাদ সিদ্দিকী যাওয়ার জন্য বলে। পরে নওশাদ সিদ্দিকী এই এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো ভাঙড়ে। যে ঘটনা লাগাতার যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার যে ঘটনা ঘটছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। ধন্যবাদ কল্যাণ। যখন লাইট নামিয়েছি আমার কাছে যখন খবর আসে এটা হিংসা হতে পারে, মাইকে আমি বলছি প্রশাসন এটাকে দেখুক। কদিন আগেই গেলে রংপুর চুন টানতে গিয়ে আমাদের কর্মীদের আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালালো, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরপেক্ষতা থাকছে না। তারপরে আমাদের বলেছি আজকে বড়বাবু সম্মানার্থে উনি যেহেতু সরাসরি এসে কথা বলেছেন আমাকে মেডিকেল করে জমা করতে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে দেখি। লাইন লাভি আক্রমণ কারা চালিয়েছে তদন্ত করুন। যখন দেখছে ফেসে যাবো, এবার নির্বাচন কমিশনের আন্ডারে চলে এসছে, নিজেদের একটু গাড়ি ফাড়ি হয়তো ভাঙচুর করিয়ে দিয়ে আমাদের নামে দুধ। হঠাৎ করে নওশাদ সিদ্দিকী এই সভা থেকে উস্কানি দেয় যে তাদের একজন কর্মীকে নাকি খয়রুল মারধর করেছে। ওখান থেকে সামান্য একটু দূরে আমাদের খয়রুলের একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে জেসিবি ছিল, গাড়ি ছিল, সেখানে সেগুলো এই গ্যারেজ ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গোটা ভাঙড় জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা ক্ষমতা দখলের জন্য পাগল হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী করছে। চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল। তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। সোমবারই ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল কমিশনের। নন্দীগ্রামের বিডিওকে এর আগে ভবানীপুরে ভোটের দায়িত্ব দেয় কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনে চিঠি দেয় আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস এবং এরপরই রিটার্নিং অফিসার বদলের সিদ্ধান্ত কমিশনের। ভবানীপুরে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। দুদিনের মধ্যেই ভবানীপুরে বদলের সিদ্ধান্ত কমিশনের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এর আগে যখন নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল, তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল এবং তার কয়েকদিনের মধ্যেই 48 ঘন্টার মধ্যেই একেবারে 3 জনের নামের তালিকা তলব করা হলো মুখ্য সচিবের কাছে। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস গোড়া থেকে আপত্তি জানিয়ে এসেছে ভবানীপুরে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুর তুলেছেন। কারণ তিনি অভিযোগ জানিয়েছেন যে নন্দীগ্রামে বিডিও হিসেবে নিয়োগ করা হয়েছিল ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে, তাকে কেন ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। শুধু তাই না, তৃণমূল কংগ্রেসের তরফে আপত্তি জানিয়ে গত 24শে মার্চ জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার নিয়োগ করার জন্য রাজ্য সরকারের থেকেই 3 জনের নামের তালিকা চাইল। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে আজ বিকেল 5টার মধ্যেই সেই নামের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ। প্রশাসনিকভাবে এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ এই ক্ষেত্রে দেখা গেছে এর আগে যতজন আইএস আইপিএস অফিসারদের রদবদল হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি নামের তালিকা পাঠিয়ে দিয়েছিল, রাজ্যের থেকে নামের তালিকা চায়নি। এবারই দেখা গেল ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের ক্ষেত্রে রাজ্যের থেকে 3 জন অফিসারের নাম চাইল জাতীয় নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে কেন গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস গোড়া থেকে আপত্তি জানিয়েছে, আপত্তির কারণ জানিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের আপত্তির কথা উল্লেখ করা হয়েছে। ফলত
এখন দেখার নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভার বর্তমানে যাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে প্রত্যাহার করে নেয় নাকি, এবং দ্বিতীয়ত কাকে নতুন নিয়োগ হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তাকে প্রত্যাহার করা হয়নি। রাজ্য সরকারের থেকে 3 জনের তালিকা পেয়েছে, তার মধ্যে থেকে যাকে জাতীয় নির্বাচন কমিশন মনে করবে যে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার হিসেবে যোগ্য তাকে নিয়োগ করবে, এবং তখনই বর্তমান রিটার্নিং অফিসারকে উইথড্র করে নেবে নির্বাচন কমিশন। ফলত এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কাকে নিয়োগ করে এবং আদেও নিয়োগ করে নাকি, আর তৃতীয়ত বর্তমান রিটার্নিং অফিসারকে প্রত্যাহার করে ফের কোন পদে দেয় নির্বাচন কমিশন। একদমই, অনেক ধন্যবাদ সোমরাজ। সোমবারই মাঝরাতে ভবানীপুর সহ রাজ্যের 73টি বিধানসভার রিটার্নিং অফিসার বদল করে কমিশন। নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয় ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। তৃণমূলের অভিযোগ মানতে চাননি শুভেন্দু অধিকারী। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম, সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না।